ছোটখাটো একটা গেট টুগেদার পার্টি রয়েছে বাসায় আজকে দুপুরে। আর সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আসসালামু আলাইকুম। রুটি তো করাই থাকে, জাস্ট সেকে দিয়ে সকালের খাবারটা সবাইকে দিয়ে দিয়েছি। আর তারপর দুপুরের জন্য যা যা রান্না করব আমি কালকেই এগুলা দুপুরবেলায় সব গুছিয়ে রেখেছিলাম, আজকে সেগুলো নামিয়ে নিয়েছি। রূপচাঁদা মাছটা শুধু বের করেছি, ওটা কাঁচাই রয়েছে। আর কিছু সবজি লাগবে সেটাও বের করেছি। এদিকে টক দই, বাদাম বাটা সহ সব রকম মশলা নামিয়ে নিয়েছি। আর চিয়া সিড দিয়ে আমি আমার নাস্তাটা এখন শেষ করে নেব। তারপরই রান্নাঘরে চলে এসেছি। দুপুরবেলা আসলে কোনো পার্টি প্রোগ্রাম রাখতে গেলে একটু কষ্ট হয়ে যায়, যেহেতু সময় কম পাওয়া যায়। তো আমার ততটা কষ্ট আজকে হবে না, মনে সাহস আছে, কারণ কালকে আমি সব গুছিয়ে রেখেছি। আজকে শুধু একটা একটা করে চুলায় বসিয়ে দেব। আর রান্না হতে আশা করছি খুব বেশি সময় লাগবে না। তো গরুর মাংসটাই আমি প্রথমে বসিয়ে দিয়েছি হাতে মেখে নিয়েই। আর আমি চিকেন সিজলিটা করব, সেই চিকেনটাও আমি কালকে রেডি করে রেখেছিলাম। আর তার জন্য অল্প অল্প যে সবজি লাগবে সেটা কেটে গুছিয়ে নিয়েছি। 2 রকমের ক্যাপসিকাম নিয়েছিলাম এখানে, বরবটি, গাজর আর পেঁয়াজ। তো এটা দিয়েই আমি বসিয়ে দিলাম। এই চিকেন সিজলি রান্নাটা আমার বাসার সবাই খুব পছন্দ করে। আর আমি যেহেতু আসলে মাছ মাংস খাই না, তবে এটা আমার ভালো লাগে। তো যাই হোক, একে একে আমি এখন রান্নাগুলো তো গুছিয়ে নিচ্ছি, খুব বেশি সময় লাগবে না আমার মনে হচ্ছে। তো সিজলিটা রান্না হয়ে গিয়েছে, এটা এখন নামিয়ে দিলাম। আর আমার তো যে খুব প্রিয়জন, সে তো যে কোনো সময় চলে আসতে পারে, পরিশ্রম হলে বেশি হয়, তাই এক ফাঁকে কফিটাও খেয়ে নিলাম। এটা নিয়ে কোনো প্রকার হেলাফেলা করা যাবে না। তো যাই হোক, আমি মাইগ্রেনের কথা বলছিলাম। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, জাস্ট আর একটু সেদ্ধ হবে। আর অল্প অল্প ঝোল রাখবো, সেই পরিমাণে পানিটা দিয়ে দিয়েছি। আর প্রত্যেকটা তরকারি আমি প্যানে যে রান্না করছি সেটাতেই রেখে দেবো, কারণ এটা পরে আবার গরম করার দরকার হবে, যার কারণে কোনোটাই আর ঢেলে নিচ্ছি না। এখন আমি কয়েক পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, একটু ভুনা মতো করব। আর ইলিশ মাছ আসলে বাচ্চারা খায় না, আমি নিজেও খুব বেশি পছন্দ করি না, যার জন্য খুব কম করে নিয়েছি। শুধু আমার গেস্টরা হলেই হবে। তো যাই হোক, ইলিশ মাছটা ভুনা হয়ে গিয়েছে। এখন আমি পোলাওটা বসিয়ে দেব। আমি পোলাও রান্নার সময় কখনো চাউলটা ভেজে নেই না, ভুনে নেই না। তো আমি পোলাও সবসময় এভাবে রান্না করি। আপনারা যারা সবসময় চাউলটা ভেজে পোলাও রাখেন, প্লিজ একবার এভাবে ট্রাই করবেন। এটা খেতে কেমন হয় নিজেরাই পার্থক্যটা বুঝতে পারবেন। তো যাই হোক, মশলাপাতি ভুনে আমি পানি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন একটু বেশি করে গুঁড়ো দুধ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পানিটা বলক আসা পর্যন্ত এটা এখন ঢেকে রেখে দেব। পানিটা বলক চলে এসেছে, এখন আমি চাউল দিয়ে দেব। আর এটা অল্প কিছুক্ষণ এভাবে থাকবার পরেই এটা আমি কড়াইতে করে দমে দিয়ে দেব। তো রান্নাবান্না মোটামুটি দেখালাম, বাকিটুক কালকের ভিডিওতে পাবেন।